বাংলা ব্লকের কর্মসূচির কারণে সারা দেশে একরকমের দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা এই মুহূর্তে যুক্ত হব আমাদের আরেক সহকর্মী মাহফুজা মুসলিহির সাথে। তিনি আছেন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। মাহফুজা মুসলিহি, সেখানকার কি অবস্থা দেখছেন? আমি কিন্তু কমলাপুর রেল স্টেশনে নেই, কিছুক্ষণ আগে সেখানে ছিলাম। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মৎস্য ভবন মোড়ের। এখানে অবস্থান করছেন যারা আন্দোলনকারী, তারা সকাল 10:30 থেকেই আমরা দেখছি যে সড়কের চারপাশ আসলে তারা ব্লক করে রেখেছেন এবং এখানে কিন্তু সকাল থেকেই সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। আমি বিভিন্ন যাত্রী যারা রয়েছেন এখানে চলতি পথে যারা আসছেন যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। বেশ যাত্রীরাই আমাকে জানিয়েছেন যে তাদের আসলে একরকমের হেনস্থার শিকার তারা হচ্ছেন এবং যারা বিশেষ করে আশপাশ এলাকার যেসব হসপিটাল রয়েছে সেখানে তারা ডাক্তার দেখাতে যারা গিয়েছেন এবং যেসব শিশু নিয়ে তারা দুর্ভোগে পড়েছেন তাদের ক্ষোভ ছিল অনেক বেশি। তারা বারবারই বলছিলেন যে সরকারকে আসলে এই মুহূর্তে একটি সমঝোতায় আসা উচিত যারা আন্দোলনকারী তাদের সঙ্গে। আর আন্দোলনকারী যারা তারা বলছেন যে তাদের দাবি আসলে মেনে না নেওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন এবং মাঠ ছাড়বেন না। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে মৎস্য ভবনের চারপাশ যতগুলো মোড় রয়েছে সবগুলোই কিন্তু ব্লক। এখানে অসংখ্য প্রাইভেট কার, বাস এবং যেসব দূরপাল্লার যাত্রী রয়েছে তারাও কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু পুলিশ যেসব বিভিন্ন পুলিশ সহ যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু তাদের দায়িত্বে তৎপর রয়েছেন। পুলিশ যারা রয়েছেন তারা বলেছেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে এখানে না হয় সেই ব্যাপারে তারা সতর্ক রয়েছেন এবং এই দাবিটি আসলে তারা বলছেন যে সরকারের বিপক্ষে একরকম এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং যারা জনগণ রয়েছে তাদের সাথেই তারা এই দায়িত্ব পালন করে যাবেন। এবং এখানে যারা রয়েছেন যারা আন্দোলনকারী তারা বলছেন আসলে অনেকেই আসলে অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে, কিন্তু তারা বলছেন যে এই দাবিটি শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠী বা কোনো ব্যক্তির নয়, এটি আসলে সমগ্র মানুষ যারা রয়েছেন বাংলাদেশের যারা জনগণ রয়েছেন যারা ভবিষ্যতের যারা প্রজন্ম রয়েছেন সবারই আসলে স্বার্থে, এই আপামর জনগণের স্বার্থেই তারা এই আন্দোলন করছেন। এরকম একটি পরস্পর বিরোধী বক্তব্যও কিন্তু আমরা পাচ্ছি। তবে যেসব পথযাত্রী রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা তারা বলছেন যে প্রজন্মের এই যে দাবি বা আন্দোলন এটিকে তারা সমর্থন করছেন। সব মিলে আসলে মৎস্য ভবনের যে পরিস্থিতি আমরা এমনই দেখেছিলাম। তবে যদি একটু বলে রাখি যে রেল বা মেট্রো রেল স্টেশনের যে খবর, সকাল থেকে আমি ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং মেট্রো রেলের বিভিন্ন স্টেশন ঘুরেছি, সেখানে দেখেছি যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে কিন্তু এরকম দুর্ভোগের শিকার হননি যারা যাত্রী বা পথচারী রয়েছেন।